বসো, তোমরা সবাই বসো, তোমাদের একটা আমি ভৌতিক গল্প শোনাচ্ছি। এটা ধরো আজ থেকে প্রায় 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 40-42 বছর আগেকার ঘটনা। সালটা হচ্ছে 1979 সাল, সরি 1989 সাল, 1989। তো আমরা একটা প্রজেক্ট পেয়েছি ভারতবর্ষের উত্তর ভারতে, যেটা কান্নকুব্জ বলে একটা জায়গা ছিল, যেটা পরবর্তীকালে কন্নৌজ বলে বিখ্যাত। পৃথ্বীরাজ চৌহান, যিনি সংযুক্তাকে যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, সেই কন্নৌজের বিখ্যাত জিনিস কি, ভারতের খুব বিখ্যাত আতর কন্নৌজে তৈরি হয়। কন্নৌজের যে নালী নালাগুলো আছে সেখান থেকেও তুমি সুগন্ধ পাবে, কারণ ওই আতরের অবশিষ্টগুলো সব নালী দিয়ে যে জলগুলো বেরিয়ে যায় ধোয়ার পর, সেগুলোও খুব সুগন্ধ বহন করে। তো আমি ওখানে গেছি প্রথম দিন। তো আমি ওখানকার গভর্নমেন্ট গেস্ট হাউস উঠেছিলাম, রেস্ট হাউস। তো রাত্রির কাটলো। পরদিন আমি সুপ্রিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, যিনি মিস্টার MP সচদেবা ছিলেন, তাঁর ওখানেতে গেছি। ওনারা আমাকে ডেকেছিলেন অ্যাজ এ কনসালটেন্ট। কিছু সাব স্টেশনের রিনোভেশন ডিজাইন ছিল। সেখানে SDO আবার আমার ক্লাসমেট বন্ধু, যে ওখানকার SDO ছিল, তার নাম ছিল পারভেজ সিদ্দিকী। তো সে তো আমায় দেখে খুব খুশি। তারপরে সে বললো, তুই কোথাও উঠেছে? আমি বললাম গভর্নমেন্ট রেস্ট হাউসে, এখান থেকেই বুক করেছিল আমার জন্যে। বললো ঠিক আছে, আমি একটা বাড়ি ভাড়া করেছি, আমিও তো রিসেন্টলি এসেছি, তো আমি একটা বাড়ি ভাড়া করেছি। তো তুই আমি ওই বাড়িতে থাকবো, কারণ তোর বৌদি সে একদিন থেকে কানপুর ফেরত চলে গেছে। বললাম ভালোই হলো। সারাদিন কাজকর্মের পর সন্ধেবেলা আমি আর আমার বন্ধু অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় 6টা 6:30 হয়ে গেছে। তখন আমরা দুজনে প্রথমে ভাবলাম যে সন্ধে তো হয়ে গেছে, আর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে যানবাহন বলতে পায়া যে রিক্সাগুলো পায়ে হাত মানে মানুষের টানে, সেই। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কারণ ডিস্টেন্সটা প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ছিল ওর অফিস থেকে ওই যে বাড়িটা ভাড়া করছিল সেটা। বেসিক্যালি কন্নৌজ এখন মুসলিম প্রধান্য এরিয়া, আর ও মুসলিম, ও একটুখানি মুসলিম প্রধান এরিয়াতেই নিয়েছিল। যাই হোক, এইসব গল্প করে বেরোতে বেরোতে কোথাও একটু বসে আমরা চাটা খেলাম, করতে করতে রাত্রির 8টা হয়ে গেছে। আমার যাবার আগে আমরা ডিনারটা করে যাই। এবার ওখানে কন্নৌজেতে তুমি খুব ভালো রেস্টুরেন্ট সেরকম কিন্তু পাবে না। ওখানে কি হচ্ছে, ওই উঁচু উঁচু একটা বড় হল ঘরের মধ্যে কাঠের টেবিল চেয়ার পাতা, আর তোমায় খেতে দেবে ওই খবরের কাগজ 2টো পাতা করে। সেই খবরের কাগজের মধ্যে তুমি পাবে শুধু পরোটা আর একটা শাল পাতার ঠোঙার মধ্যে আলুর তরকারি। এই তুমি নর্মালি এখানে খেতে পারবে। যাই হোক, তখনকার কথা বলছি আমি, 1989 সাল। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে
হাঁটতে হাঁটতে রাত্রি 9:30 10:15 সময় ঘরে ঢুকছি। এবার ও যখন তালাটা খুলেছে বাড়িটা ছিল একটা কালো দরজা। দরজাটা খুলতেই একটা ওই 4 ফুট চওড়া একটা প্যাসেজের ডান দিকে একটা ঘর ছিল, সেটা ড্রয়িং রুম। প্যাসেজের লেন্থটা ছিল খুব জোর ধরো 10 ফিট। এবার প্যাসেজ 10 ফিট পেরিয়েই একটা দালানের পর বিরাট একটা উঠোনের ওই পারেতে আবার একটা ছোট্ট দালান, যেটা অ্যাজ এ কিচেন ওরা ইউজ করতে পারতো। তারপরে একটা ঘর, কিন্তু সে ঘরটা বন্ধ ছিল চতুর্দিক থেকে, আর পেরেক পোঁতা ছিল। যাই হোক, আমরা তো বেরিয়ে দরজা লক করে, কিন্তু ঢুকেই আমার বন্ধু দেখলো যে পুরো বাড়িটাতে আলো জ্বলছে। পুরো আলো জ্বলছে কি করে? আমার বউ তো দিনের বেলায় এসছিল, গেছে দিনের বেলা, ও তো 2 ঘন্টার বেশি টেকেনি, তখন তো আলো জ্বালাবার কোনো ব্যাপার নেই। আলাম দেখ, হয়তো হতে পারে যে ও আলো এমনি জেলে দেখবার জন্য করেছিল, অফ করতে ভুলে গেছে, চলে গেছে। যাই হোক, সেটা একটা ব্যাপার হলো। তো আমরা ওই উঠোনে, একতলারই উঠোনটায় একটা খাটিয়া বিছিয়ে আমি আর আমার বন্ধু বসলাম। ক্লান্ত ছিলাম, সারা রাস্তা আমি সেদিনকে ট্রাভেল করে গেছি। আমি এলাহাবাদ থেকে গিয়েছিলাম, এলাহাবাদ থেকে কানপুর থেকে আবার চুন্নিগঞ্জ বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বাসে করে 2.5 ঘন্টা করে কন্নৌজ। ক্লান্ত ছিলাম, তো আমরা গিয়ে বসেছি। হঠাৎ দেখি ওই উঠোনের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছিল। সেই সিঁড়িটা ওপরে গিয়ে একটা ছোট ছাদ, আর তারপর একটা ঘর। সেটাই মূলত শোবার ঘর করা হয়েছিল। হঠাৎ দেখি কি ওপরে ছোট যে ছাদটা, সেখানে কেউ ঝাড়ু দিচ্ছে। আর অনেক দিনের ধুলো জমা হলে ঝাড়ু মারলে যেরকম ধুলো ওড়ে, আমরা দুজনে দেখছি ধুলো উড়ছে। আমার বন্ধুটা বললো, ওরে ভেতরে তো চোর রয়েছে, দেখ ওপরে ঝাড়ু দিচ্ছে, ও কি জানেন আমরা এসছি? আমরা দুজনে ব্রিফকেস রেখে দুজনে ওই সিঁড়িটা দিয়ে ওপরে তত্তর করে উঠেছি। যখন উঠেছি দেখি কি কেউ তো কোথাও নেই। আর ধুলো যে ঝাড়ু দিয়েছে সেটা বোঝা যাচ্ছে, অনেকটা জায়গা পরিষ্কার, ধুলোটা একদিকে জমা। হঠাৎ নিচে থেকে আওয়াজ এলো, খাটটা সর করে কেউ সরালো। খাটটা যখন সরাবার আওয়াজ পেলাম, আমরা তখন আবার সিঁড়িতে এসে নিচে দেখি নিচে ঝাড়ু লাগছে, ধুলো উড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার, আমার বন্ধু তো ভয় পেয়ে গেল। আমি তখন একটা বিশেষ মন্ত্র যে আমার জানা, সেটা আমি জপ করছি। এবার বন্ধু তো নামবে না, ও তাড়াতাড়ি উঠে ওই ঘরটা খুলে তার মধ্যে ওই যে খাটটা ছিল যাতে আমাদের শোবার কথা, সেই খাটের উপর বসে ও নিজের আল্লাহ আল্লাহ করতে লাগলো। আমরা 2টো বোতল নিয়ে গেছিলাম জল ভরে, তখন তার মিনারেল ওয়াটার টাটার ছিল না, তো আমরা বোতলে করে জল নিয়ে গেছিলাম। সেই 2টো বোতল ওখানে ফ্রিজ ছিল ওপরে, সেই ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হলো। ও কিন্তু বাড়িটা পুরো একদম সেটেল করে নিয়েছিল। তারপরে বউকে রেখেছিল, কিন্তু বউ কোনো এক বিশেষ কারণে থাকেনি, 2 ঘন্টা পরে চলে গেছিল। হয়তো ও এরকম কিছু ভীতিকারক জিনিস দেখেছিল। যাই হোক, তখন ওপরেও আমরা জলটা ওতে ফ্রিজে রাখা হলো। আমি আরো গল্প করছি,
নিচে তখন এই খুঁটখাট আওয়াজ, ঝাড়ু মারার আওয়াজ সব চলে আসছে। পাখায় চলছিল, তখন হঠাৎ পাখাটা যেন কেউ মোড়র হাত দিয়ে আটকে দিল। খসখস খসখস করে পাখাটা আটকে গিয়ে গুম একটা আওয়াজ হচ্ছে। তখন আরো ভয় পেয়েছে আমার বন্ধু। ফ্রিজ থেকে আমি জল বের করে দিলাম, গলা শুকিয়ে গেছে। জল খাওয়া হলো, ফ্রিজে আবার বোতলটা রাখা হলো। রাখা হওয়ার পর আবার পাখাটা আপনা আপনি চালা শুরু করেছে। এবার কারণ আমার বন্ধু এসডিও, পয়সা ভালোই ছিল, ও একটা সঙ্গে নিয়ে গেছিল টিভি অ্যান্ড ভিসিআর। তখনকার দিনে ভিসিআর হতো, যাতে ক্যাসেট লাগিয়ে টিভিতে সিনেমা দেখা যেত। এবার আমরা সিনেমা দেখা শুরু করেছি ভয়টা কাটাবার জন্য। ও মুসলিম মন্ত্র মানে আল্লাহর নাম নিচ্ছে, আমি হিন্দু মন্ত্র ঠাকুরের নাম নিচ্ছি, চলছে এইভাবে। কিন্তু ওই ফ্যান কখনো বন্ধ হচ্ছে, চলছে, এরম হচ্ছে। খানিক পরে দেখা গেল ভিসিআর এর যে সিনেমাটা দেখছি ওটা ফাস্ট ফরওয়ার্ড হওয়া শুরু হয়ে গেছে আপনা আপনি। হঠাৎ অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে, আবার পেছন দিকে হয়ে যাচ্ছে, তো ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে আর কি। ও আবার জল খাবে, আমি আবার জলটা, ও খাট থেকে নামছে না। ও আমি নেবে খাট থেকে, যে ফ্রিজটা যখন খুলেছি দেখি ফ্রিজ অন্ধকার। অন্ধকার কেন, ফ্রিজ খারাপ হয়ে গেল? ও হঠাৎ দেখছে ফ্রিজের মাথার উপর প্লাগটা পুরো কেউ যেটা ছিল খুলে ফ্রিজের মাথায় রেখে দিয়েছে, মানে ফ্রিজটার কানেক্টেড নেই। আবার ওই প্লাগটা আমি লাগালাম। এবার হলো কি, রাত্রে গায়ে চাদর দিতে হবে তো আমি কোন রকমের সাহস করে নিচে নামলাম। নিচে ওই যে উঠোনের পাশে যে দালানটা, যেটা বললাম ডাইনিং স্পেসের মতন, সেখানেতে একটা টেবিলের ওপর আমাদের ব্রিফকেস দুটি রাখা ছিল। আমি ব্রিফকেস দুটো যখন নিয়েছি, নিয়ে যখন সিঁড়ির কাছে এসেছি, তো একটা কালো ঘন, মানে যেরকম ছায়া হয়, খুব ঘন ছায়া, সেরম একজন কেউ আমার পথ আটকেছে হাতটা দিয়ে। সিঁড়িটা ওর অতটা লম্বা হাত যে পুরো সিঁড়িটা কভার করেছে, আমি উঠতে দেবে না। তখন আমি কি করলাম, আমি নিজের কবচ তো করে নিছিলাম, কারণ আমি তো 13 বছর বয়সে দীক্ষিত, আমি তো জানি কি কি মন্ত্র করে নিজেকে কবচ করতে হয়। আমি তখন ওনাকে প্রার্থনা করলাম যে দেখুন, আপনি খুবই শুদ্ধ আত্মা, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনি যেই হন, আমি জানি আপনি আমাদের বন্ধুস্থানীয় হবেন। আপনার কাছে একটাই প্রার্থনা, যদি আমাদের দ্বারা আপনার কিছু মঙ্গল হতে পারে বা ভালো হতে পারে বা আপনার কোনো শান্তির ব্যাপার হতে পারে, আপনি আমাদের এমন করে বোঝান যে আমরা যেন ভয়ও না পাই আর বুঝতে পারি, তাহলে সেটা আমরা আপনার জন্য করার চেষ্টা করব। নতুবা আপনি প্লিজ আমাদের ভয় দেখাবেন না, আর শান্তিতে থাকবো, আমরা কাল সকালে চলে যাব। আশ্চর্যের ব্যাপার, হাতটা সরে গেল, আমরা উপরে গেলাম, আমি উপরে গেলাম দুটো ব্রিফকেস নিয়ে, কিন্তু সারা রাত আর কোনো ডিস্টারবেন্স হয়নি। আমরা রাত্রে অনেকক্ষণ সিনেমা দেখার পর ঘুমিয়েও পড়ি, কিন্তু 6টা বাজার সঙ্গে সঙ্গে ভোরবেলা আমরা ওখান থেকে বেরিয়ে আবার আমি সেই আমার ওই রেস্ট হাউসেতে ওকে নিয়েই চলে আসি। ওখানে তারপর পরপর আমি 6 দিন 7 দিন যাই হোক ছিলাম। ওইখান থেকে রেস্ট হাউস থেকে আমরা দুজনে কাজ করি, তারপর কানপুরেতে ওদের বাড়িতে আসি, এসে এক রাত থেকে আবার আমি এলাহাবাদ চলে আসি। এই হচ্ছে গল্পটা, তার সারমর্ম।